নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো পরমা একাদশী 2026 বা কমলা একাদশীর ব্রত কথা। একদা কাম্পিল্য নগরে এক ব্রাহ্মণ বাস করতেন। নাম তার সুবেদা। তার সহধর্মিনীর নাম ছিল পবিত্রা। তারা খুবই সুখে তাদের জীবনযাপন করছিলেন, কিন্তু কখনো কাউকে অন্ন দান করতেন না। এই কারণে ধীরে ধীরে তারা গরিব থেকে গরিব হয়ে গেলেন। একটা সময় তাদের অন্নও জুটল না। তখন তারা বুঝলেন তারা কেন এমন হলেন। এই কারণে তারা যখন দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করতে পারছিলেন না, সেই সময় তার দুয়ারে যদি কেউ অন্নের জন্য আসতো, যা থাকতো তারা ভক্তি ভরে তাকে সেবা করাতেন। এইভাবে তারা জীবন যাপন করতে থাকলেন। একদিন ব্রাহ্মণীকে বললেন, আমি বিদেশ যাব, যদি সেখান থেকে কিছু ধন উপার্জন করতে পারি তবে আমাদের জীবন আরো খুব সুখেই থাকবে। সেই কারণে আমাদের জীবন আবার আগের মতন হয়ে যাবে। কিন্তু তার স্ত্রী ব্রাহ্মণকে বললেন, হে স্বামী, আমি আপনার থেকে বেশি বিদ্বান নই, তবে এটুকু জানি, পূর্ব জন্মের কোনো পুণ্য ফল না থাকলে এই জন্মে কখনো সুখে থাকা যায় না, সে দেশ হোক বা বিদেশ। আর আপনি যদি বিদেশে যান তবে লোকে আমাকেই দুষবে, আমি পাপী। আর সেই কারণে আপনি এইখানে থেকে যেইটুকু অন্ন জোগাড় করেন তাতেই আমি সন্তুষ্ট, আপনি বিদেশ যাবেন না। ব্রাহ্মণের কথা শুনে সন্তুষ্ট হলেও আর তারা সেইখানেই থেকে গেল। তাদের সেই ভগ্ন কুটিরে যেই আসতো তারা তাদের যথাসাধ্য মতন তাকে সেবা করাতেন। এমনই একদিন সেখানে কৌণ্ডিল্য ঋষি এসে উপস্থিত হলেন। কৌণ্ডিল্য ঋষিকে দেখে তারা স্বামী স্ত্রী দুজনেই তার খুব সেবা সৎকার করলেন। সেবা সৎকার হয়ে যাওয়ার পরে ব্রাহ্মণী মুনিকে বললেন, এ মুনিবর, কি করলে এই গরিব থেকে উদ্ধার পাওয়া যাবে? তখন কৌণ্ডিল্য মুনি বললেন, যদি তোমরা অধিক মাসে বা পুরুষোত্তম মাসে একাদশীর ব্রত পালন করো তবেই তোমরা এই গরিব থেকে উদ্ধার পাবে। তিনি তাদেরকে তখন বললেন যে স্বয়ং কুবের এই একাদশীর ব্রত পালন করবার পরে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে তিনি ধন লাভ করেছিলেন। আবার রাজা হরিশ্চন্দ্র স্ত্রী পুত্র রাজ্য সব হারিয়ে যাওয়ার পরেও যখন তিনি এই একাদশীর ব্রত পালন করেন তিনি তার সমস্ত কিছু ফিরে পান। তাই তোমরাও এই একাদশীর ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করো, নিশ্চয়ই তোমাদেরও সমস্ত দুঃখ ঘুচে যাবে। সেই কথা শুনে ব্রাহ্মণী অতি নিষ্ঠা ভরে এই কমলা একাদশীর ব্রত পালন করলেন। আর তারা যে প্রচন্ড গরিব ছিলেন, নিষ্ঠা ভরে একাদশীর ব্রত পালন করার পরে তাদের সমস্ত দুঃখ ধীরে ধীরে কেটে গেল। তো শ্রোতা ভক্তরা, আগামী 11 জুন বৃহস্পতিবার বাংলার 27 জ্যৈষ্ঠ এই পরমা একাদশী বা কমলা একাদশী, আর পালন করবেন পরদিন সূর্যোদয় থেকে 9:22 মধ্যে। মনে রাখবেন, পালনের সময় পেরিয়ে গেলে পালন করলে তাহলে একাদশীর ফল পাওয়া যায় না। তো ভক্তরা খুব মন দিয়ে শুনবেন, পদ্মপুরাণে উল্লেখ রয়েছে যে যুধিষ্ঠির মহারাজ ও শ্রীকৃষ্ণের সংবাদে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে মধুসূদন, এই অধিক মাসে কৃষ্ণপক্ষ একাদশীর নাম কি আর তার মাহাত্ম্যই বা কি? তখন ভগবান যুধিষ্ঠিরকে বললেন, হে কুন্তী নন্দন, শোনো মন দিয়ে, এই অধিক মাসের কৃষ্ণপক্ষ একাদশীর নাম পরমা একাদশী বা কমলা একাদশী। আর এই একাদশী হলো মুক্তিদায়িনী একাদশী, সমস্ত পাপ থেকে মুক্তি দিয়ে থাকে। তো ভক্তরা, এরপরে শ্রীকৃষ্ণ বললেন, বহু প্রাচীনকাল আগে অবন্তী নগরে একজন ব্রাহ্মণ বাস করতেন, যার নাম ছিল বিশ্বকর্মা। তিনি খুবই ধর্মনিষ্ঠ এবং ধনী ব্যক্তি ছিলেন। আর 5টি পুত্র ছিল। তার সর্বকনিষ্ঠ পুত্রের নাম ছিল জয় শর্মা। এই জয় শর্মা নানা রকম নেশা করে বেড়াতো ও কুকর্ম করে বেড়াতো, আর সে ছিল ভীষণ ব্যভিচারী। আর সেই কারণেই পিতা একদিন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। আর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়াতেই জয় শর্মা নানা জায়গায় ঘুরে ঘুরে বেড়াতে থাকলেন। ঘুরে ঘুরে বেড়াতেই তিনি খিদায় কাতর হয়ে পড়লেন। এইভাবেই যেখানে যা পেলেন সেটুকু খেয়েই তিনি জীবন ধারণ করতে থাকলেন এবং খুবই কষ্টে তার জীবন চলতে থাকলো। এইভাবে তার একদিন শরীর জরাজীর্ণ হয়ে গেল। তিনি এক মুঠো খাবারের আশায় এদিক ওদিক তাকাতে থাকলেন। এইভাবেই ঘুরতে ঘুরতে তিনি একদিন প্রয়াগরাজে এসে উপস্থিত হলেন। সেইখানে পরিমিত্র নামে এক মুনির আশ্রম ছিল। তিনি সেই আশ্রমের ভেতরে প্রবেশ করে গেলেন। তিনি দেখলেন সেখানে মুনি তার অনেক ভক্তদের নিয়ে
এই পরমা একাদশীর ব্রত পালন করছিলেন। সেখানে ভগবানের সামনে অনেক প্রসাদ ছিল। সেই প্রসাদ দেখে জয় শর্মা সেখানেই বসে পড়লেন এবং সবার সঙ্গে তিনিও একাদশীর ব্রত কথা শ্রবণ করতে থাকলেন। সম্পূর্ণ একাদশীর ব্রত কথা শ্রবণ করে তিনি নিষ্ঠার সঙ্গে সেই একাদশীর ব্রত পালন করলেন সবার সাথে। এতে সেখানে কমলা দেবী এসে হাজির হলেন এবং তিনি জয় শর্মাকে বললেন, আমি তোমার নিষ্ঠায় সন্তুষ্ট হয়েছি, বলো কি বর চাও? জয় শর্মা পাপিষ্ঠ হয়ে লক্ষ্মী দেবীর দেখা পেয়ে তিনি ভীষণ আশ্চর্য হলেন। তখন লক্ষ্মী দেবী বললেন যে তোমার যত পাপ ছিল সমস্ত পাপ থেকে তুমি মুক্ত হয়ে গেছো, আর তুমি খুবই নিষ্ঠার সাথে আমার ব্রত পালন করেছো, তাই আমি তোমাকে আশীর্বাদ করছি। এরপরে তুমি যত জীবন বেঁচে থাকবে খুবই সুখে তুমি জীবন যাপন করবে, তোমার কখনো কোনো অভাব ঘটবে না, আর তোমার বংশে বিখ্যাত সব ব্রাহ্মণ জন্মগ্রহণ করবে। এই কথা শুনে জয় শর্মা ভারী খুশি হলেন। তিনি লক্ষ্মী দেবীকে নমস্কার করাতে দেবী লক্ষ্মী সেখান থেকে অন্তর্ধান হলেন। এরপরে জয় শর্মার ধীরে ধীরে তার সমস্ত ক্ষোভ ঘুচে গেল। তিনি একদিন বিবাহ করলেন। পরবর্তীকালে তিনি নিষ্ঠা ভরে সমস্ত একাদশীর ব্রত পালন করতে থাকলেন। ভক্তরা, এই একাদশী সম্পূর্ণ নিরাহার থেকে ভগবান নারায়ণের পূজা নিষ্ঠার সঙ্গে যদি করেন তবে জীবন মরণের যে চক্র, সেই চক্র থেকে সম্পূর্ণ মুক্তি লাভ হয়ে থাকে। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। নমস্কার।